আসসালামু আলাইকুম। তোহা কুকিং স্টুডিও থেকে আবারও ভীষণ মজাদার ভুনা খিচুড়ির রেসিপিটা নিয়ে হাজির হয়ে গিয়েছি। খুবই সহজ করে ভীষণ মজাদার রেসিপিটি আপনাদেরকে দেখাবো। প্রথমে এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছি। আমি একটু বেশি করে মুগ ডাল এখানে ব্যবহার করব। এরপর এখানে আমি চাল দিয়ে দিচ্ছি। সরিষার তেলে খিচুড়িটা রান্না করব। প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে নিব। গরম মশলা হিসেবে দারচিনি এলাচ দিয়ে দিয়েছি। পেঁয়াজটার কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটার কালার চলে আসছে, এবার বাকি সব মশলা এখানে অ্যাড করে দিব। প্রথমে হলুদ গুঁড়াটা অ্যাড করে নিচ্ছি, সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে চালগুলো আর ডাল দিয়ে দিচ্ছি। সবগুলো চাল আর ডাল এখানে দিয়ে নিচ্ছি। এরপর এখানে আদা রসুন বাটাটাও অ্যাড করে দিব। এরপর সরিষার তেলের মধ্যে চালটাকে অনেকক্ষণ ধরে ভেজে নিব। চালটা যত বেশি ভেজে নেবেন খিচুড়িটা তত সুন্দর হবে আর ঝরঝরা হবে। একটু সময় নিয়ে চালটাকে ভেজে নিচ্ছি। এইবার আস্ত 4-5টার মতো কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী লবণ এখানে দিয়ে দিচ্ছি। এরপর আবারও একটু সুন্দর করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এভাবে ভুনা খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজা। একেবারে অল্প মশলাতে খিচুড়িটা রান্না করা হয়, খুবই মজা লাগে খেতে। আর আজকের এই রেসিপিটি আমার একটা ভাইয়ার রিকোয়েস্টের রেসিপি। ভাইয়ার জন্য আজকে রেসিপিটি আমি তৈরি করেছি। এইবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। 1/2 কেজি চালের সাথে 1 কেজি পানি ব্যবহার করব। পানি দিয়ে দিচ্ছি, এরপর সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুবই সহজভাবে রান্না করা হয়, কিন্তু খেতে ভীষণ মজা। এবার এখানে 2-3টার মতো তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ সময় নিয়ে অপেক্ষা করব। এই যে সুন্দর করে বলক চলে এসছে, চালটাও ফুটতে শুরু হয়ে গিয়েছে। আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে বেশ পরিমাণ কিছু ঘি এখানে অ্যাড করে দিয়েছি। আমরা কিন্তু রান্নার পানি দেওয়ার পর বলক চলে আসলে ঘিটা দেই, তাহলে সম্পূর্ণ চালের মধ্যে ঘির ভীষণ সুন্দর একটি ঘ্রাণ আসে। এই যে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, আর বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে 5-6 মিনিট পর ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা। এখনো অনেকটা পানি দেখা যাচ্ছে। ঠিক 10 মিনিট পর পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এবার আবারও একটু সব কিছু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। আলতোভাবে সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এখনো অল্প কিছুটা পানি দেখা যাচ্ছে। আরও কিছুক্ষণ রুটি বানানোর যে তাওয়ার উপরে বসিয়ে রাখবো। এরপর পানিটা শুকিয়ে যাবে। 10 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। এই যে দেখুন অনেকটাই কিন্তু পানি শুকিয়ে এসেছে। আমরা আরও 4-5 মিনিটের মতো অপেক্ষা করব। আবারও আমি ঢাকনা দিয়ে ওয়েট করছি। এই যে খিচুড়িটা আমার সুন্দর করে হয়ে গিয়েছে। ভীষণ মজাদার খিচুড়িটা। এরপর আমি উপরে কিছু বেরেস্তা দিয়ে নিয়েছি। খুবই ইজি ওয়েতে ভীষণ মজাদার ভুনা খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে।
আপনারা চাইলে গরুর মাংস কিংবা ইলিশ ভাজা দিয়ে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। এবার আমি বাটির মধ্যে সাজিয়ে নিচ্ছি, উপরে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। খুবই সহজভাবে ভীষণ মজাদার ভুনা খিচুড়ি রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। সবাই বাসায় এভাবে ট্রাই করবেন, আর খেতে কেমন হয়েছে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আবারও আপনাদের জন্য নতুন এবং মজাদার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।